দেখতে দেখতে শেষ হয়ে গেল 2024-এর রয়ের এপিসোডগুলো। 2024 সালের ভিতর আর মাত্র একটি এপিসোড রয়েছে র এর জন্য। তো আমরা ফাইনালি আগামী মঙ্গলবার দেখতে চলেছি র এর লাস্ট এপিসোড 2024 সালের জন্য। তো 2024 সালের লাস্ট এপিসোডেও WWE ভালো কিছু ম্যাচ রাখার চেষ্টা করেছে। তো র এর লাস্ট এপিসোডে আমরা 4টি ম্যাচ দেখতে চলেছি এবং দেখতে চলেছি কিছু ব্যাকস্টেজ সেগমেন্ট অথবা কিছু দেখতে চলেছি প্রোমো। তো রয়্যাল লাস্ট এপিসোডে আমরা দেখতে চলেছি ওটিস ভার্সেস চ্যাট গ্যাবেলের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তো তাদের মধ্যে একটি স্টোরি চলছিল কিছু দিন বা কিছু মাস আগে যাবত আমরা দেখতে পেয়েছিলাম অনেকগুলো ম্যাচ বা অনেকগুলো সেগমেন্ট দেখতে পেয়েছি চ্যাট গ্যাবেল ভার্সেস ওটিসের মধ্যে, কিন্তু আমরা ওটিস ভার্সেস চ্যাট গ্যাবেলের মধ্যে কোনো সিঙ্গেল ম্যাচ দেখতে পাইনি। তো র এর 2024 সালের লাস্ট এপিসোডে আমরা চ্যাট গ্যাবেল ভার্সেস ওটিসের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখতে চলেছি। তো আমার কেন জানি মনে হচ্ছে এই ম্যাচটিতে হয়তো কোনোভাবে ওটিস জয়লাভ করার কিছুটা সম্ভাবনা রয়েছে। এই ম্যাচটিতে হয়তো কেউ বা কোনো বা ইন্টারফেস বা কোনো কারণে হয়তো ওটিস জয়লাভ করতে পারে, চ্যাট গ্যাবেল হয়তো কোনো কারণে হেরে যেতে পারে। এবং কি আমরা দেখতে চলেছি দ্য জাজমেন্ট ডে ভার্সেস দ্য ওয়ার রাইডার্স এবং কি ডেমিয়ান প্রিস্টের মধ্যে একটি 6-ম্যান ট্যাগ টিম ম্যাচ। তো দ্য ওয়ার রাইডার্স কিন্তু সদ্য WWE র ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছে। তারা মনে হয় না এই মুহূর্তে এসে কোনো ম্যাচ হারবে বা 6-ম্যান ট্যাগ টিম হোক আর ট্যাগ টিম ম্যাচ হোক, আমার মনে হয় না তারা কোনোভাবে হারতে চলেছে এই ম্যাচে। তো আমার ধারণা বা আমার মতামত থাকবে এই ম্যাচটিতে আমরা ডেমিয়ান প্রিস্ট এবং কি ওয়ার রাইডার্সের মধ্যে ম্যাচটি জয়লাভ করতে দেখতে পাবো এবং কি দ্য জাজমেন্টে এই ম্যাচটিতে হারতে চলেছি। এবং কি আমরা দেখতে চলেছি ওমেন্সদের মধ্যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে দুটি সেমিফাইনাল। একদিকে রয়েছে জয় স্টক এবং কি ডাকোটা কাই, অপর দিকে রয়েছে লারা বেলকোরিয়া এবং কি ইও স্কাই। তো ডাকোটা কাই ভার্সেস জয় স্টকের মধ্যে এখানে হয়তো জয় স্টককে আমরা জয়লাভ করতে দেখতে চলেছি। অপরদিকে রয়েছে লারা বেলকোরিয়া ভার্সেস ইও স্কাইয়ের মধ্যে একটি ম্যাচ। তো ইও স্কাই এবং কি ডাকোটা কাইয়ের মধ্যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ মনে করে না WWE করাবে, যেহেতু তারা বর্তমানে ড্যামেজ কন্ট্রোলের সদস্য। জয় স্টক এবং কি ডাকোটা কাইয়ের মধ্যে যদি জয় স্টক জয়লাভ করে তবে সেখানে আমরা হয়তো তার বিপরীতে দেখতে পাবো ইও স্কাইকে জয়লাভ করতে। অপরদিকে যদি আমরা দেখতে পাই ডাকোটা কাই যদি কোনোভাবে ম্যাচটিতে জয়লাভ করতে সক্ষম হয় তাহলে আমরা অপরদিকে দেখতে পাবো লারা বেলকোরিয়া এই ম্যাচটিতে জয়লাভ করতে পারবে ইও স্কাইকে হারিয়ে। তবে ইও স্কাইয়ের বর্তমান পারফরমেন্স অনুযায়ী মনে হচ্ছে না যে ইও স্কাই এই ম্যাচটিতে হারতে পারে। তো যাই হোক, ডাকোটা কাই অথবা জয় স্টক যেই জয়লাভ করুক সে কিন্তু চলে যাবে ফাইনালে এবং কি লারা বেলকোরিয়া এবং কি ইও স্কাইয়ের মধ্যে যে জয়লাভ করবে সেও চলে যাবে ফাইনালে। তো ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি হয়তো আমরা র এর নেটফ্লিক্সের ফার্স্ট এপিসোডে হয়তো দেখতে চলেছি এবং কি আমরা সেথ ফ্রিকান রোলেন্স ভার্সেস সিএম পাঙ্কের মধ্যে একটি প্রোমো দেখতে চলেছি র এর এপিসোডে। এটি হতে চলেছে তাদের লাস্ট এপিসোড, কেননা রয়্যাল নেটফ্লিক্সে তাদের মধ্যে আমরা একটা বিগ ম্যাচ দেখতে চলেছি। তো এই ছিল আজকে ভিডিও 2024 সালের সর্বশেষ রয়্যাল ম্যাচ কার্ডগুলো জানিয়ে দিলাম আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।